হয় কিনা। আরে আল্লাহর বান্দারা, ইসলামের পক্ষে একটা ভোট বাড়লে ইসলামের শক্তি বাড়ে। এর জন্য, এই পরিবর্তনের জন্য যত প্রার্থী এখানে রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের প্রার্থী হাত পাকা প্রতীকের প্রার্থী উবাইদকে আপনারা চেনেন, তার আব্বাকে চিনছেন, আমিও ভালো কাজ তাকে চিনি, সে একজন ভালো মানুষ। সে যদি নির্বাচিত হতে পারে, ভোলাবাসীর মুখে আল্লাহর ফজলে হাসি ফুটবে, সুন্দর থাকবে, উন্নয়ন হবে, দুর্নীতি দূর হবে, সন্ত্রাস মুক্ত হবে, কোন সন্দেহ নেই। এই জন্য, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি আর কথা না বাড়িয়ে, মাত্র 2-1-3 দিন বাকি আছে, এখন রুটিন পরিবর্তন করতে হবে। রাত্র নাই, দিন নাই, আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে। আমরা নির্বাচনী জনসভায় উপস্থিত হতে পেরেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি শুনতেছিলাম ভোলা 1 আসন আমাদেরই ফুফাতো বোনের জামাই ওবায়দের অবস্থা ভালো, মানে বিজয় হবে। কিন্তু আসলে বাস্তবে না দেখলে তো আর বোঝা যায় না। আমি এখানে আসার পরে যে অবস্থান এবং যে পরিবেশ এবং যে চিত্র আমি দেখেছি, আমার মন বলছে আল্লাহর রহমতে আপনারা 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাত পাকা প্রতীকের প্রার্থী ওবায়দকে আল্লাহর রহমতে আপনারা বিজয় করতে পারবেন, আল্লাহর রহমতে হবে। আর 2-1টা কথা হলো, বর্তমানে যে নির্বাচন চলছে, বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামাতের নেতৃত্ব যারা জোটবদ্ধ হয়েছে, দোনো নেতৃত্বে জোটবদ্ধ, তারা কেউ কিন্তু ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, এটা পরিষ্কার ঘোষণা। কথা ঠিক কিনা? জামাত ইসলাম নাম দিয়া তারা কিন্তু পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ চালাবে না। শরিয়া মানে ইসলাম। আর একটাই বাক্স আজকে বাংলাদেশে 258 আসনে আমরা নির্বাচন করছি, বলতে গেলে একা। আমরা কেন একা হয়েছি ব্যাখ্যায় আমি যাব না। এই ইসলামের বাক্সকে রক্ষা করার জন্যই আমরা একক হয়েছি। আজকে বাংলাদেশের ভিতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামের পক্ষে আজকে বাক্স দিয়েছে, প্রতীক হলো হাত পাখা। কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে, আমার যুবকদেরকে, আমার ছাত্রদেরকে, আমার ছেলে বয়সের তাদেরকে এবং পর্দানের মা বোনদেরকে বলবো, 54 বছর আমরা দেখেছি যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, নতুন ভাবে এরা আবার আমাদেরকে এসে নতুন কোন মধু দেওয়ার মতো, এটা বিশ্বাস করা একটা বোকামি। এই জন্য আমি সকলকে বলবো যে ইসলামের পক্ষে, হাত পাখা প্রতীকের পক্ষে যে বাক্স, সেই বাক্সে আমরা যদি আমাদের সমর্থন, আমাদের সাক্ষী, আমাদের মতামত, আমাদের ভোট দিতে পারি, তাহলে ইসলামের সাথে জড়াইয়া থাকলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও। কথা ঠিক কিনা? আর অনেকে মনে করতে পারেন যে হয়তো বা বিজয় হয় কিনা। আরে আল্লাহর বান্দারা, ইসলামের পক্ষে একটা ভোট বাড়লে ইসলামের শক্তি বাড়ে। এর জন্য, এই পরিবর্তনের জন্য যত প্রার্থী এখানে রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের প্রার্থী হাত পাকা প্রতীকের প্রার্থী উবাইদকে আপনারা চেনেন, তার আব্বাকে চিনছেন, আমিও ভালো কাজ তাকে চিনি, সে একজন ভালো মানুষ। সে যদি নির্বাচিত হতে পারে, ভোলাবাসীর মুখে আল্লাহর ফজলে হাসি ফুটবে, সুন্দর থাকবে, উন্নয়ন হবে, দুর্নীতি দূর হবে, সন্ত্রাস মুক্ত হবে, কোন সন্দেহ নেই। এই জন্য, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমি আর কথা না বাড়িয়ে, মাত্র 2-1-3 দিন বাকি আছে, এখন রুটিন পরিবর্তন করতে হবে। রাত্র নাই, দিন নাই, আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে। বিজয় হয় আল্লাহর ফজলে, কাউকে পালাতে হবে না, বুক ফুলিয়ে আপনারা জমিনে থাকবেন, হাঁটবেন, কেউ কিছু বলার সাহস থাকবে না। এই জন্য আমি হাত পাকা প্রতীক তার হাতে শান্তির প্রতি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন
12ই ফেব্রুয়ারি তারিখে হাত পাকা প্রতীকের প্রার্থী ওবায়দকে আল্লাহ যেন বিজয় দান করেন এবং বিজয়ের ফুলের মালা যেন আল্লাহ গলায় পরিধান করায়। আর সারা বাংলাদেশে হাত পাখা প্রতীকের প্রার্থী